তো আমাদের আজকের টপিক হলো ইনইকুয়ালিটি বা অসমতা, বা আমরা বলতে পারি যে বেসিক ইনইকুয়ালিটি বা মৌলিক অসমতা। স্কুল নিবন্ধনের ক্ষেত্রে ক বিভাগে অসমতা নামে একটি টপিক রয়েছে। এখান থেকে প্রশ্ন সবসময় একটা থাকে। আর কলেজের ক্ষেত্রে বেসিক ইনইকুয়ালিটি বা মৌলিক অসমতা নামে আছে। আহ দুটোই কিন্তু একই টপিকস এবং প্রমাণগুলো প্রায় একই রকম। আর আমার আরেকটি সাজেশন থাকবে, যারা স্কুল নিবন্ধন দিবেন তারা স্কুল নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবেন, সাথে কলেজ নিবন্ধনের গুলো সমাধান করবেন। আবার যারা কলেজ নিবন্ধন দিবেন তারা কলেজ নিবন্ধন করবেন, তারপর স্কুল নিবন্ধনের গুলো সমাধান করবেন। কারণ হলো অসমতা যেহেতু একই টপিকস, একই ধরনের ম্যাথ, এজন্য স্কুলের গুলো কলেজে আসতে পারে, আবার কলেজের গুলো স্কুলে আসতে পারে। সেজন্য আপনারা স্কুল কলেজ উভয় ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসছে সেগুলোই করবেন। আর আরেকটি বিষয় হলো অসমতা যেহেতু প্রমাণ, এখানে বেশিরভাগই হলো প্রমাণ, এই জন্য এখানে নতুন টপিক শেখার খুব বেশি দরকার নেই। এখানে বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। আপনারা দেখবেন যে একই ধরনের ম্যাথ গুলোই কিন্তু বারবার আসে। ঠিক আছে? তো যাই হোক, আহ, আমাকে কেউ কি আইডিয়া দিতে পারবেন যে অসমতা কাকে বলে? আমরা আগে একটু বেসিক ডিসকাশন গুলো, বেসিক গুলো একটু দেখবো, তারপর আমরা যে প্রমাণগুলো আছে সেগুলো করবো। তো তার আগে কেউ কি বলতে পারবেন যে অসমতা কি? আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অসমতা যেহেতু বড় টপিক, সেখানে অনেকগুলো প্রমাণ আছে, এটার উপর আমি দুইটা ক্লাস নিব। আজকে একটা ক্লাস হবে, পরবর্তীতে আরেকটা ক্লাস হবে। ভালো হবে না বলেন? জি। জি হ্যাঁ জি জি, অসমতা, ভালো হবে ভালো হবে। হ্যাঁ অসমতার উপরে দুটা ক্লাস হবে। আর যদি প্রবলেম অবশ্যই থাকে ভালো হবে। তাহলে পরে আবার রিভিশন দেওয়া হবে, সমস্যা নেই, তবে মিনিমাম দুইটা হবে। যাই হোক, তো অসমতা কি কেউ কি বলতে পারবেন, মানে ইনইকুয়ালিটিস কাকে বলে? আচ্ছা আমি বলি, অসমতা হলো একটি সম্পর্ক। এই সম্পর্কটা এরকম যেখানে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন আর ইকুয়াল, এই ধরনের সম্পর্ক থাকে, সেটা হলো অসমতা। ইকুয়াল থাকলে কিন্তু শুধুমাত্র সমান চিহ্ন থাকলে সেটা কিন্তু অসমতা হবে না। যেমন এ লেস দেন বি, এটার মানে হলো বি অপেক্ষা এ ছোট, আবার এ গ্রেটার দেন বি মানে হলো বি অপেক্ষা এ বড়। এগুলো আপনারা সবাই জানেন, তারপরেও কেউ কেউ বেসিক উইক থাকতে পারে কারো কারো, সেজন্য একটু ডিসকাশন করাটা ভালো। তো যাই হোক, আমরা প্রথমে দেখবো যে ইনইকুয়ালিটিস অফ মিন, গড়ের অসমতা। খেয়াল করুন, অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় কাকে বলা হয়? কতগুলো সংখ্যা যদি থাকে সেগুলোর এভারেজটাই হলো গাণিতিক গড়। যেমন A1 A2 A3 AN হলে ওগুলো যোগ করে n তম বার ভাগ করলে সেটি হবে কি? গাণিতিক গড়। যেমন 2 এবং 3 এর গাণিতিক গড় হলো কি হবে বলেন? 2 + 3/2। যতগুলো সংখ্যা হবে ততগুলো n হবে। এই যে 2 + 3, আবার যদি তিনটা সংখ্যা যেমন 2 + 3 + 6, অর্থাৎ 2 3 6 এর গাণিতিক হবে, গাণিতিক গড় হবে 2 + 3 + 6/3। আবার আরেকটি বিষয় হলো জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। সেক্ষেত্রে হবে কিউবিক রুট। সেটা হলো এরকম, আমরা এভাবে লিখি এটাকে যে n কিউবিক রুট, n রুট A1 A2 থেকে an পর্যন্ত। যেমন 2 3 6, এই তিনটার জ্যামিতিক গড় হবে 2 × 3 × 6, এটা ইন্টু 2 × 3 × 6। এখন এখানে সংখ্যা কয়টা? তিনটা, এজন্য এখানে 3 বসবে। যদি সংখ্যা দুটা বসে তাহলে এখানে রুট হবে শুধু। যদি সংখ্যা চারটা থাকে তাহলে এখানে 4 বসবে। তার মানে গাণিতিক গড় হলে এভারেজ, যোগ করে n তম সংখ্যা দ্বারা ভাগ করা, আর এখানে হলো গুণ করে সেটা কিউব রুটের মধ্যে আমাদেরকে দিতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, যদি A1 2 হয়, A2 8 হয়, গাণিতিক গড় হবে 2 + 8/2, আর জ্যামিতিক গড় হবে 2 × 8 রুট ওভার। রুট ওভার মানে হলো এখানে 2 আছে, তো 2 দেওয়া লাগে না, রুট মানে হলো এখানে 2 আছে। তারপর হলো গাণিতিক গড় ও জ্যামিতিক গড়ের মধ্যে একটা সম্পর্ক আছে, মনে রাখবেন সবসময় যে গাণিতিক গড় জ্যামিতিক গড় থেকে বড় অথবা তার সমান হয়। আপনাদের কিছু কিছু বইতে এটা দেওয়া আছে যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন, ইকুয়াল সাইন দেওয়া নেই, কিন্তু এটা ঠিক না। কেন ঠিক না? কারণ এটা কোনো কোনো ক্ষেত্রে সমানও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই গাণিতিক গড়টা বড় হয়, ঠিক আছে, কিন্তু সেটা কখনো কখনো সমানও হতে পারে।
আবার আরেকটা হলো ইনইকুয়ালিটিস অফ পাওয়ার, ঘাতের অসমতা। এগুলো কিন্তু আমাদের ম্যাথ করার সময় এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করুন, যদি এ বি দুটি বাস্তব সংখ্যা হয়, যেগুলা শূন্য থেকে বড় হতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। আবার এ এবং বি সমান হতে পারবে না। তাহলে ফর্মুলা হলো এ এম প্লাস বি এম বাই টু গ্রেটার দেন এ প্লাস বি বাই টু এম, যেখানে এম এর মান শূন্য এবং ওয়ান ব্যতীত। এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ প্রমাণ করতে হবে। যেমন এখানে যদি আমরা এরকম লিখি, একটু খেয়াল করেন, এ স্কোয়ার, আচ্ছা এ কিউব দিয়ে লিখি, এ কিউব প্লাস বি কিউব বাই টু হয়, তাহলে সেটা গ্রেটার দেন হবে কি, তার থেকে বড় হবে এ প্লাস বি বাই টু এম, অর্থাৎ সেটা হবে এ প্লাস বি বাই, এখানে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই টু, আর উপরে হবে এম, এম মানে হলো এখানে থ্রি, এম এর জায়গায় আমরা থ্রি লিখছি। অর্থাৎ তখন এ প্লাস বি এর সাথে হয়ে ডিভাইড বাই টু হয়ে হোল কিউব হয়ে যাবে। যেমন এখানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু হয়, এখানে হবে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। সবাইকে এই ফর্মুলাটা ভালো করে বুঝতে পারছেন? এটা এই ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ সলভ করতে হবে। বলেন এখানে প্রবলেম আছে কিনা? আচ্ছা, স্যার কেউ আর যদি, আরেকবার বুঝে দিলে ভালো হয়, আরেকবার বুঝে দিলে ভালো হয়। আচ্ছা আমি বলছি যে এখানে এ বি যদি দুটি বাস্তব সংখ্যা হয়, তবে বাস্তব সংখ্যা মানে এখানে নেগেটিভ হতে পারবে না, আবার শূন্য হতে পারবে না, শূন্য থেকে বড় হতে হবে। যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম। আবার এ বি সমানও হতে পারবে না। এই ক্ষেত্রে ফর্মুলাটা হলো এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই টু গ্রেটার দ্যান এ প্লাস বি ডিভাইড বাই টু পাওয়ার এম। তার মানে হলো আমরা যদি এরকম লিখি, ধরেন এম এর জায়গায় থ্রি লিখি, তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই কি টু। এটা হলো টু। বাম দিকে। এটা কার থেকে, এটা হবে কি গ্রেটার দেন এ প্লাস বি বাই টু হোল কিউব, এ প্লাস বি বাই টু, একটু এ প্লাস বি বাই টু হোল কিউব। বুঝতে পারছেন এখন? মানে এখানে এ আর বি এর উপরে যেটা থাকবে এম, সেটা এখানে হোল কিউব আকারে পাওয়ারে চলে যাবে। আবারও বলতেছি, এ আর বি এর উপরে যেটা থাকবে সেটা এখানে পাওয়ারে চলে যাবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন এটা? জি জি। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ। এখন এটা শুধু দুইটা সংখ্যার জন্য না, এ যেমন এই ফর্মুলাটা কিন্তু অনেক বইতে নাই, কিন্তু এটা দিয়েও কিন্তু ইজিলি করা যায়। এটা শুধু দুটার জন্য না, দুইয়ের অধিক যদি সংখ্যা থাকে, এ ওয়ান এ টু এ থ্রি এ এন পর্যন্ত থাকে, কিন্তু তারা সমান হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে, সমান হওয়া যাবে না। তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি এ ওয়ান এম এ টু এম এভাবে এ থ্রি এম ডিভাইড বাই এন, তখন এটা এ এমটা এখানে পাওয়ার আকারে চলে আসবে। আমরা জাস্ট ফর্মুলা গুলো এখন একটু দেখি, আমরা যখন ম্যাথ অ্যাপ্লাই করবো তখন আবার ফর্মুলা গুলো আপনাদেরকে দেখাবো, তখন ক্লিয়ারলি আরো বুঝতে পারবেন। আবার দেখেন এখানে ইনইকুয়ালিটিস অফ কোশি, কোশির অসমতা আছে, তারপর আপনাদের সেবিসেবের অসমতা আছে, এগুলো একটু বেসিক আইডিয়া রাখলে হবে। যেমন কোশি কি বলছে দেখেন, সেটা হলো এ ওয়ান এ টু এ এন এবং বি ওয়ান বি টু বি এন বাস্তব সংখ্যার দুটি সেট হয়। এই দুটো হলো বাস্তব সংখ্যার সেট। তখন এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার এ থ্রি স্কোয়ার এভাবে এন স্কোয়ার, আর এ দুটা যদি স্কোয়ার করে যোগ করে গুণ করেন, সেটা কি হবে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ এন বি এন হোল স্কোয়ার থেকে কি বড় হবে। এটা একটা ফর্মুলা। বুঝতে পারছেন? মানে এটাকে স্কোয়ার করে যোগ করবেন, এগুলাকে স্কোয়ার করে যোগ করবেন, এগুলাকে স্কোয়ার করে যোগ করবেন, করার পরে দুটা গুণ করলে যেটা আসবে সেটা হবে এগুলার গুণ করে যোগফলের সমান। অর্থাৎ এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি এভাবে এন বি এন পর্যন্ত, তারপর হোল স্কোয়ার করতে হবে। আচ্ছা, এরপর সেবিসেবের অসমতা। এগুলো পরীক্ষা মাঝে মধ্যে 1 নাম্বার 2 নাম্বারের জন্য দিতে পারে, যে কোশির অসমতাটি লিখুন বা সেবিসেবের অসমতাটি লিখুন, এতটুকু। এগুলো প্রমাণ আসে না পরীক্ষা। এখন এখানে একই অবস্থা, এ ওয়ান থেকে এন বি ওয়ান থেকে বি এন যদি বাস্তব সংখ্যার দুটি সেট হয়, তবে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো এ ওয়ান থেকে একটু ছোট হইতে হবে, এ থ্রি আরো ছোট, এন আরো ছোট, এভাবে লেস দেন আকারে থাকবে। তখন আমরা লিখতে পারবো কি, দেখেন
এগুলার অ্যাভারেজ A1 A2 A3 AN ডিভাইড বাই n। আবার এগুলার অ্যাভারেজ গড় যেটা B1 প্লাস B2 প্লাস B3 প্লাস Bn বাই n, সেটা কি হবে? লেস দেন অর ইকুয়াল, ছোট অথবা সমান হবে কার থেকে? এগুলোর গুণফল করে যেটা এভারেজ পাবেন, যেমন A1 B1 প্লাস A2 B2 প্লাস AN BN ডিভাইড বাই n। এটাকে সামেশন দিয়ে এভাবেও লেখা যায়। ঠিক আছে? অর্থাৎ এটা কখন ব্যবহার করা হয় দেখেন, যদি দুটি দ্বারা একই ক্রমে সাজানো থাকে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, তাহলে তাদের উপাদানগুলির গড় গুণফল কমপক্ষে তাদের গড়ের গুণফলের সমান হবে। এই যে এটার কথা বলছে আর কি, গড় করে আমরা কি করছি? গুণফল করছি, আর এখানে গুণফল করে তারপর গড় করেছি। আচ্ছা, এখানে ব্যবহার গুলো দেওয়া আছে, পরিসংখ্যান গণিতের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক, তারপর হলো বায়োস্টাজের অসমতা। দেখেন A1 A2 A3 AN এগুলো সবসময় শূন্য থেকে বড় হবে, অর্থাৎ পজিটিভ হবে, নেগেটিভ হতে পারবে না, শূন্য হতে পারবে না, এবং সমানও হতে পারবে না। তাহলে এবং এই সবগুলো যদি যোগ করা হয় তাহলে আমরা লিখতে পারি, দেখেন S = A1 A2 AN হলে 1 + A1 1 + A2 1 + A3 1 + AN 1 + S। একটা ফর্মুলা ভালো করে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করেন, একটা ফর্মুলা আগে বুঝাই তারপর কোশ্চেন করেন, আমাকে জিজ্ঞেস করেন। যেমন আমাদের কন্ডিশন কি? A1 A2 AN এগুলা কি 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, আমি ধরেন A1 ধরলাম 2, A2 ধরলাম 3, A3 ধরলাম 4, তিনটা নিলাম, এগুলো 0 থেকে বড় হবে। ঠিক আছে? আর তাহলে এস কি হবে? এগুলোর যোগফল হবে 2 + 3 + 4, 3 2 5 9 হলো, তাই না? এটা ঠিক আছে বলেন এই কন্ডিশন অনুসারে? জি। এখন যদি দেখেন, এগুলো উদাহরণ দিয়ে শিখবেন তাহলে মনে থাকবে। এখন যদি দেখেন 1 + A1 অর্থাৎ 1 + 2 কত হলো? 3 হলো। 1 + A2 তাহলে 3 + 1 কত হলো? 4। 1 + A3 মানে 5 হবে। হ্যাঁ, এটা অবশ্যই কি হবে দেখেন 1 + S অর্থাৎ 1 + 9 অর্থাৎ 10 থেকে বড় হবে। হবে কিনা বলেন তো? দেখেন 3 4 12 5 12 60, 10 থেকে বড় না বলেন? জি। জি। হ্যাঁ, মানে হলো ফর্মুলাটা হলো এরকম, এগুলোর সাথে যদি 1 যোগ করে গুণ করেন সেটা অবশ্যই 1 + S, সেগুলো যোগফলের সাথে 1 যোগ করলে যেটা হবে সেটা থেকে বড় হবে। একইভাবে আপনারা দেখেন 1 - A1 কত হয়? 1 - 2, এটা হলো -1 আসলো। আবার 1 - A2 মানে 1 - 3 কত হলো? -2। আবার 1 - A3 কত আসলো? -3। হ্যাঁ, তাহলে আমাদের বাম দিকে কি পাইলাম? এই তিনটা গুণ করেন, 3 × 6 প্লাস মাইনাসে -6। মাইনাস মাইনাসে প্লাস -6 হলো, বাম দিকে হলো -6, আর ডান দিকে হবে 1 - S, তাহলে 1 - 9 মানে -8, এদিকে হলো -8। এখন আপনারা বলেন -8 থেকে -6 বড় না বলেন? জি স্যার। হ্যাঁ, এভাবে এগুলো উদাহরণ সহকারে দেখতে পারেন। এগুলো পরীক্ষা আসে না, বাট এগুলো আপনাদের সিলেবাসে দেওয়া আছে টপিক গুলা। হ্যাঁ, এজন্য এগুলো আপনাদেরকে শিখতে হবে। আমি এখানে আপনাদের কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না, কারণ ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করতে পারে এগুলা। আর এখন তো ভাইভাতের ক্ষেত্রে সিরিয়াস হতে হবে। একইভাবে এখানে বসায় দেখেন, একই ফর্মুলা কার্যকর হবে, এখানে একই ফর্মুলা কার্যকর হবে। অর্থাৎ A1 A2 AN যদি 0 থেকে বড় হয় এবং S যদি সেগুলোর যোগফল হয়, তাহলে 4টি কন্ডিশন স্যাটিসফাই করবে। এটি হলো বায়োস্টাজের অসমতা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আরেকটু উপপাদ্য আছে এরকম, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, আপনারা অনেক কঠিন ম্যাথ সহজভাবে সমাধান করতে পারবেন। এই যে এটা যদি অ্যাপ্লাই করতে পারেন, সেটা কি দেখেন, আমি একদম সহজ ভাষায় বলি। এখানে এর এর পাওয়ার কত বলেন? 4 না? ফর। জি। বি এর পাওয়ার 4। আচ্ছা, এখন আমি 4 না লিখে আমি 2 + 2 লিখি, দেখেন লেখা যায় তো? তার মানে এখানে আমাদের পি হলো 2, কিউ হলো 2। তখন আমরা এগুলাকে এভাবে লিখতে পারি A² + B² / 2 ইন্টু A²B²/2। মানে এখানে পাওয়ার যতটা থাকবে সেটাকে আপনি ভেঙে ভেঙে লিখতে পারবেন। আর নিচে এই 2টা ডাবল বার আসবে, নিচে 2টা দুইবার, যেমন এখানে এন, এন কয়বার আছে এখানে দেখেন? দুইবার আছে না? জি।
হ্যাঁ, একই জিনিস দেখেন, আমি 4 কে কিউব দিয়ে ভাঙছি এখানে, তাহলে 3 লিখছি, তাহলে এখানে 1 দিয়ে থাকবে, আর এখানে n থাকবে, এখানে n থাকবে, এই যে এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে। ধরেন আপনারা একটা বলেন, ধরেন আমি যদি B5, আচ্ছা A5, খেয়াল করেন, এটা পারলে কিন্তু আপনাদের বেসিক কনসেপ্ট শেষ, ইভেন এর মধ্যে সবগুলো ম্যাথ চলে আসবে। A5 প্লাস B5 বাই, ধরেন 2 না, আমি 3 দিলাম, একটু ঘুরে দিলাম, 3 দিলাম। এখন আপনারাই বলেন এটা কি লিখতে পারবো, বলেন। এ স্যার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউব বাই 3। না, 3 স্কোয়ার প্লাস 3 কেন, মানে এখানে এটা 5, তো 5 কে আমি, মানে 5 মানে 2 প্লাস 3 ও লেখা যায়, 3 প্লাস 2 ও লেখা যায়, বা 1 প্লাস 4 ও লেখা যায়, ঠিক না? জি স্যার। জি তো এখানে পি কিউ, ধরেন আমি 5 কে একবার 4 দিয়ে লিখলাম, তাহলে হবে A4 প্লাস কি B4 বি পাওয়ার B4, 4। আর ডিভাইডেড নিচে বাই। কিন্তু 3 থাকবে, n ই জি থাকবে, ওই যে ফর্মুলা অবশ্যই n থাকবে, এখানে জি n যেটা আছে। নিচেরটা চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে এখানে যদি 4টা করে চলে গেছে, তাহলে এখানে থাকবে একটা করে, খেয়াল করেন, জি এখানে থাকবে একটা করে। আবার যদি আপনারা বললেন না স্যার আমার এখন কিউব দরকার, ঠিক আছে কিউব লেখেন, তাহলে এখানে যাবে 2টা করে, জি বুঝছেন? তাহলে তার মানে 5টা মিলতে হবে। জি বলেন টোটাল কার 5টা এখানে মিলিয়ে হবে কতটা উপরে। থাকলে বলেন, এটা পারলে দেখবেন যে আপনারা গতানুগতিক বইতে যে ধরনের কিছু প্রমাণ আছে, সেখানে ওই এই মেথডটা অ্যাপ্লাই করে নাই, যার কারণে অনেকগুলো ম্যাথ কঠিন হয়ে গেছে মনে হচ্ছে, আসলে এটা জি অনেক সহজ। আমি দেখাবো আপনাদেরকে, যেমন এই যে একটা প্রমাণ শুরু, দেখেন, আমি আবারও বলতেছি, যারা স্কুল দিবেন কলেজ নিবন্ধন দিবেন তারা দুটাই করবেন। দেখেন এই একই প্রমাণ কিন্তু স্কুল নিবন্ধনে আসছে, কলেজেও আসছে। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট হবে। তো দেখেন একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে এ বি সি অসমান এবং ধনাত্মক হয়, তবে প্রমাণ করুন যে এটা লেস দ্যান, এটা হাফ এ প্লাস বি প্লাস সি। তো আমরা একটু খেয়াল করি, আমরা কি জানি দেখেন, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন, আপনি ইংলিশে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, মানে গাণিতিক গড় জ্যামিতিক গড় থেকে কি হয়, বড় হয়। ঠিক আছে, এর ইকুয়াল দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমাদের প্রমাণ ইকুয়াল নাই, এই জন্য ইকুয়াল না দিলে হবে, কারণ আমরা জানি বড় হইতে পারে আবার সমানও হইতে পারে। এখন খেয়াল করেন, প্রথম সংখ্যাগুলো কি বি আর সি, বা আপনারা এসিও কাজ করতে, মানে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, যেগুলো সব সিমেট্রিক, একই ধরনের টার্ম। তো ধর আমি প্রথমটা নিলাম, বি সি নিয়ে কাজ করবো। এখন বি আর সি এর বলেন গাণিতিক গড় কি হবে, বি প্লাস সি বাই 2 হবে না, বলেন এটা হবে না? আবার জ্যামিতিক জি গড় হবে রুট ওভার বি সি, মানে বি আর সি এর গুণফল এখানে 2, 2 তো আর দেওয়া লাগে না, দেওয়ার ওই যে দরকার নেই। ফর্মুলাটা, ঠিক আছে। এখন আমরা এটাকে বর্গ করে দিব, কেন বর্গ করব সেটা পরে বলতেছি। রুট উঠানোর জন্য। হুম, হ্যাঁ, রুট উঠানোর জন্য আরো কাজ আছে, কাজ হলো আমরা বর্গ করলে এখানে আরেকটা বি প্লাস সি পাবো, এই যে দেখেন, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 4 গ্রেটার দ্যান বি সি। এখন আমরা বি প্লাস সি বাই 4, একটা বি প্লাস সি কে আমরা এদিকে নিয়ে আসবো, নিয়ে বা- এখানে নিচে নিয়ে আসবো, এই যে দেখেন, বুঝতে পারছেন? তার আচ্ছা। মানে এই যে বিসি বাই বি প্লাস সি আমরা এটা পেয়ে গেছি, এই যে দেখেন, এই জন্য আমরা স্কোয়ার করেছি বিসি বাই বি প্লাস সি। তার মানে বিসি বাই বি প্লাস সি থেকে বি প্লাস সি বাই 4 কি বড় হবে। বড় হবে। তাহলে এগুলো যেহেতু সিমেট্রিক টার্ম, একইভাবে আমরা বলতে পারি কি সি প্লাস এ বাই 4 থেকে সি এ বাই সি প্লাস এ বড় হবে, একইভাবে এদের ক্ষেত্রে বলতে পারি। তারপর তিনটা যোগ করে দেন, 1 2 3 সমীকরণ যোগ করে দেন। হ্যাঁ, যোগ করে দেন, বাম দিকের গুলো বামে থাকলো, ডান দিকের গুলো ডান থাকলো, পরে এখানে আমরা লসাগু করলাম বাম দিকে, লসাগু করার পরে এখানে 2 একটা কমন যায়, 2 আর 4 কাটা গেলে নিচে 2 থাকে। হ্যাঁ, তারপর আমরা এখানে এটা এদিকে আছে, তো এটাকে এদিকেও নিয়ে আসতে পারি, একই কথা, জাস্ট প্রমাণটা মিলিয়ে লিখলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বলেন, কতবার জিজ্ঞেস করেন, করতে পারেন। ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, এবার 2 দেখেন। এখন একটা বিষয় আমি আপনাদের বলি, আপনাদের কিন্তু সেন্স অ্যাপ্লাই করে শুরু করতে হবে। আপনি বলেন স্যার আগেরটাতে আমরা গাণিতিক গড় জ্যামিতিক গড় ইউজ করছি, এখন আবার ওই যেটা আমাদের কি ওই যে সূচকের যেটা আছে, হ্যাঁ পাওয়ারের যেটা, সেটা অর্থাৎ অ্যাপ্লাই করতেছেন, কোনটা কখন ইউজ করবে এটা ডিফেন্স করবে প্রমাণের উপরে।
যেমন এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি, আপনি কখনো অ্যারিথমেটিক মিন যাই জিওমেট্রিক মিন দিয়ে এটা মিলাতে পারবেন না। এটা এ এম প্লাস বি এম বাই টু গ্রেটার দেন এ প্লাস বি বাই টু এম, এই ফর্মুলাটা একটু আগে বলেছিলাম না, বলেন। এমটা জি এখানে পাওয়ার আকারে চলে আসবে। তাহলে আমাদের দেখেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু, তার হুম, মানে এম এর জায়গায় আমরা টু লিখছি, তাহলে আমরা এটাকে লিখতে পারি না বি প্লাস সি বাই টু হোল স্কোয়ার, জি স্যার। এই হুম ফর্মুলা অনুসারে। এখন হুম হুম আমার হুম। এখানে আমার এখানে কাজটা কি, কাজটা হলো আমাদের বামে কি লাগবে একটু খেয়াল করি, বামে লাগবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি। এর জন্য আমরা এখানে একটা বি প্লাস সি কে বামে নিয়ে আসবো, আর এদিকে থাকবে বি প্লাস সি বাই ফোর। মানে এই যে দেখেন এই টু স্কোয়ার মানে কি ফোর, আর এখানে টু কাটা গেলে কি থাকবে, একবার টু থাকবে, এই টুটা এখানে নিচে বসবে। আর একটা বি প্লাস সি কে আমরা এখানে নিচে নিয়ে আসছি, আর একটা এখানে আসছে। এটা ক্লিয়ার কিনা বলেন, এই এতটুকু বুঝলেই হলো। এটা ক্লিয়ার কিনা, কারো প্রবলেম আছে জি এখানে বলেন। না, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে এটাও কিন্তু একই কাজ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ, এটা হবে কি সি প্লাস এ বাই টু, মানে এখানে যেরকম করছে এটা সিমেট্রিক ভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা তিনটা যোগ করে দিব সমীকরণ, কম করে আগের মতো লসাগু গসাগু করলে আমরা প্রমাণটা পেয়ে যাবো। বলেন কঠিন কি না? এ- এটাও কিন্তু স্কুল নিবন্ধনে একবার আসছে, কলেজে দুইবার আসছে। আমি আবারও বলতেছি, আপনারা অসমতার প্রমাণের জন্য নতুন কোনো প্রমাণ শিকার দরকার নাই, একদম বিগত সালের সবগুলো প্রমাণ করে যান, দেখবেন ওগুলাই আসতেছে, কারণ আর কোনো প্রমাণ নাই তেমন। জি আচ্ছা, ইভেন 18তম নিবন্ধনে কিন্তু আমাদের এই শীট থেকে, তখন তো বই ছিল না, শীট থেকেই কিন্তু অসমতার মেয়াদগুলো প্রমাণগুলো আসছে, ঠিক আছে, বাইরে থেকে আসে না। এখন তো বই আছে, বই থেকে পড়বেন। যাই হোক, দেখেন এটা হলো ফোর দিয়ে, দেখেন তাহলে এটা কি অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন দিবেন না ওই যে সূচকেরটা দিবেন, বলেন সূচক। কোনটা দিয়ে, সূচকেরটা দিয়ে শুরু করেন যদি ওখানে পাওয়ার আছে। আচ্ছা, এখন দেখেন এই যে ওই যে এ ফোর প্লাস বি ফোর, আমরা একটু একটু বাগাই নিই, দেখেন আমি আপনার দেখাই। এই যে দেখেন এই প্রমাণটার কথাই বলি, এটা সম্ভবত নাম বলতেছি না আমি, বাজারে খুবই প্রচলিত একটা গাইডে এটা অনেক বড় করছে প্রমাণটা, আপনারা মিলিয়ে দেখেন। দেখেন আমাদের এখানে প্রমাণটা অনেক ছোট, এই যে প্রমাণ শেষ স্কয়ারেরটা, ঠিক আছে। তো কিভাবে করবেন এটা দেখেন, এটা ওই যে একটা উপপাদ্য দেখাচ্ছিলাম না আপনাদের, এই যে ফোর থাকলে স্কয়ার স্কয়ার দিয়ে লিখবেন। এখন বলবেন যে স্কয়ার স্কয়ার কেন, আমি তো কিউব নিতে পারতাম, আমার কিউব দরকার নাই, কারণ আমাদের প্রমাণে কোনো কিউব নাই, নিচে স্কয়ার আছে, বুঝতে পারছেন, আমাদের স্কয়ার আছে, এই জন্য আমরা স্কয়ার স্কয়ার দিয়ে নিব। মানে ফোর আকার এ ফোর প্লাস বি ফোর বাই টু, দেখেন এ ফোর প্লাস বি ফোর ডিভাইডেড বাই টু নিব, মানে এম এর জায়গায় আমরা কি নিচ্ছি, ফোর নিচ্ছি। তাহলে ওই যে আমরা একটু আগে দেখাচ্ছি না একটা উপপাদ্য আপনাদেরকে, এই যে এটা আবার জি একটু খেয়াল করো, আবার দেখেন এই যে এটা, এই যে পাওয়ার যেটা থাকবে, আমি যদি ফোর আকারে টু আকারে লিখি তাহলে টু আর টু হবে, যদি থ্রি আকারে লিখি তাহলে থ্রি আর ওয়ান হবে, নিচে এন দুইবার থাকবে এই ফর্মুলা অনুসারে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা হিন্টস দিই, আগের একটা বই আছে এই আপনার বেসিক অ্যালজেব্রা, হ্যাঁ, আবু ইউসুফ স্যার, সম্ভবত আবু ইউসুফ স্যার, আমি নামটা ভুলে গেছি। আর এখন হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স একটা বই আছে আপনাদের তিতাসের, ঠিক আছে। এই বই গুলা ইয়ার জন্য আপনার অ্যালজেব্রা পার্টের জন্য অনেক ভালো। তিতাসের বইটা আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আর আরেকটা হলো ওনার নামটা আমি ভুলে গেছি, সেটা বইয়ের নাম হলো আপনাদের বেসিক অ্যালজেব্রা আর কি। এই বইগুলো অনেক ভালো, আর আমার বই পড়াগুলো তো সমস্যাই নাই, কারণ ওখানে আমি ওভাবেই দিয়েছি। যাই হোক, দেখেন তাহলে এটাকে আমরা ফোর কে ভেঙে নিব, কোনটা, এটাই তো ছিল নাকি, না স্কোয়ারটা ছিল? এ পাওয়ার ফোর প্লাস আচ্ছা, এটা আমাদের এক হয়ে গেছে, 4 নম্বর যে, দুই হয়ে গেল, তিন হয় না, তিন তিনের কথা নম্বর বলতেছিলাম, হ্যাঁ। তাহলে দেখেন আমরা এখানে যেটা করব সেটা হলো ফোর কে স্কোয়ার স্কোয়ার দিয়ে ভেঙে নিব, আর এখানে তো এন দুইবার আসবে।
এরপর আমাদের তো নিচে স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এই যে এটা এরকম টার্ম আছে এখানে আমাদের মেইন যে ম্যাথ, ওখানে যেহেতু নিচে এরকম আছে আমরা এভাবে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, একটু খেয়াল করেন, এই যে a4 + b4 / a² + b², তাই না? আমাদের তো প্রমাণ মিলাতে হবে, এই জন্য আমরা জি বাম পাশে যেটা আছে সেটার মতো বানাবো। বানানোর পর আমরা দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে সেটা বানাবো স্কয়ার। তাহলে এখানে একটা 2, এখানে একটা 2 কাটা যাবে। আর প্রমাণের সুবিধার্থে আমরা a² + b² একটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে থাকবে a²+b² / 2। সবাই ক্লিয়ার তো এটা? জি স্যার, জি স্যার, দেখেন, আমি এখন আসলাম স্যার। হ্যাঁ, তাহলে দেখেন, হ্যাঁ, যারা এখন আসছেন এখন তো আর কিছু করার নাই, তারা আবার রেকর্ডটা আবার দেখবেন। ঠিক আছে, সমস্যা নেই স্যার। তাহলে জি দেখেন এখন a²+ b² / 2, তাহলে এই যে সিমেট্রিক্যালি এখন b4 + c4 এর জন্য লেখা যায় b² + c² / 2, c4 + a4 / c² + a², c² + a²/2। ঠিক এই ফর্মুলা জি স্যার, অনুসারে লিখে তারপর আপনারা যোগ করে দিবেন। এটা জি অনেক করছি স্যার। সহজ, এইভাবে করলে, সব স্যার, ফর্মুলা দিয়ে স্যার। করলে। ঠিক আছে, এখন একটা বিষয় আছে, বিষয় হলো দেখেন, প্রমাণে যদি গ্রেটার দ্যান দেয় তাহলে এখানে এই প্রমাণটা শেষ। কিন্তু যদি ইকুয়াল দেয়, যে গ্রেটার দ্যান অর ইকুয়াল, তখন আপনারা লিখবেন a = b = c হলে আমরা পাই এই এই সাইনের জায়গায় ইকুয়াল হয়ে যাবে। কেন জানেন? আপনারা এখানে এ বি সি তিনটা একই রকম করে লিখেন, ধরো সবগুলাকে A লিখেন বা সবগুলাকে বি লিখেন বা সবগুলাকে সি লেখেন, দেখবেন যে এই টার্মটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য যখন ইকুয়াল সাইন এরকম সাইন দিয়ে প্রমাণ দিবে তখন লিখবেন যে a = b = c হলে আমরা পাই, এটাকে ইকুয়াল দিয়ে দিবেন। তাহলে একবার গ্রেটার দেন একবার ইকুয়াল, তার মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল। আপনার কি প্রমাণ দেখবেন এটা সমান এটা যে হয়? কেন হয় দেখেন, এ ফোর স্যার একবারে, প্লাস স্যার স্যার একবারে লেখা যাবে না, গ্রেটার দ্যান ইকুয়াল একবারে লেখা যাবে না, a = b = c দিয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একসাথে লিখতে পারবেন, সমস্যা নেই, যে আপনি কোনো যে সমস্যা নেই। 4 নং এবং 5 নং সমীকরণ দিচ্ছেন। হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে বলি, এই ফর্মুলা অনেক জায়গায় ভুল আছে, ভুলটা আমি আপনাদের বলি। আমি যেহেতু রিসার্চ করি বা একটু মানে অল্প কিছু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর স্যার, যেটা জানি ওটা ক্লিয়ারলি জানি, সেটা বলতেছি। এই যে এখানে কিন্তু ইকুয়াল নাই, এটা এটা সবসময় এটা থেকে এটা বড় হবে, এই যে এটা am + bm/2 গ্রেটার দেন, তো অনেক বলতে ইকুয়াল সহ জি এই দেওয়া আছে। সূত্রটা। তো আপনারা প্রমাণ দেখলে আপনারা খুশিতে এখানে ইকুয়াল দিয়ে দেন, এটা কিন্তু ভুল। প্রমাণ ইকুয়াল থাকলে এখানে ইকুয়াল মেরে দেন, লাস্টে দিয়ে বলেন যান, যা মিলে গেল, তাই না? জি স্যার। না, ওটা মিলাবেন না, আপনারা পরে লিখবেন যে a = b = c হলে আমরা পাই এটা সমান এটা। কেন? আপনারা দেখেন a4 + a4 মানে 2a4, আর নিচে হবে a² + a² মানে 2a², 2 কাটা a4/a² মানে কি a², তাহলে পুরোটা থেকে a² পাবেন, এই যে পাবেন, এটা থেকে b² পাবেন, এটা থেকে c² পাবেন। জি তো সেটা আপনারা আপনাদের দেখাইতে হবে না, আপনারা ডিরেক্টলি লিখে দিবেন যে এটা ইকুয়াল স্যার হলে এটা আমি ইকুয়াল চাচ্ছি, হয়ে যাবে। স্যার আমি চাচ্ছি কি, ওই যে কিন্তু লিখছেন না a = b = c হলে আমরা পাই, এইখানের পরের লাইনটা অর্থাৎ 5 নং সমীকরণে কোনো গ্রেটার সমস্যা দ্যান অর নেই, ইকুয়াল। কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এবার দেখেন, এটা স্কোয়ার দিয়ে আসতে পারে, আবার একই ধরনের ম্যাথ কিউব দিয়ে আসতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক কি, এই ম্যাথটা এটা তো কতবার আসছে আমি একটু দেখি। স্কোয়ার দিয়ে আসছে, স্কুলে একবার আসছে, কলেজে 2বার আসছে। দেখেন আমার এই বইতে এই জিনিসটা খুবই ভালো করছে, আমি স্কুল কলেজ কিন্তু একসাথে লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। জি স্যার, খুব ভালো হয়েছে স্যার। এই স্কুল 17 সাল, আর ইয়াগুলো কত, সরি একটু ওয়েট করুন। আহ, স্যার আমি দেখেন, একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা একটু শুনবো, একটু খেয়াল করেন। যেমন এটা হলো স্কুল নিবন্ধন 2019 সাল। হ্যাঁ, একই ধরনের ম্যাথ, এখানে কিউব আছে। তো কিউব থাকলে দেখেন, আপনারা আগে স্কোয়ার স্কোয়ার দিয়ে ভাঙছেন না, তাহলে এখন কিউব আর সিঙ্গেল দিয়ে ভাঙবেন, একই জি ধরনের কাজ করে আপনারা তিনটা যোগ করে দিবেন। যোগ করার পর দেখেন এইরকম আসবে, তারপর আবার লিখবেন a = b = c হলে আমরা পাই এটা। দেখেন, ইজি প্রমাণ, অনেক ইজি। ইজি না বলেন? স্কোয়ার আসলে যেরকম, কিউব আসলে একই রকম, জি স্যার। জাস্ট এখানে কি আপনাদের সেটা ওই কিউব দিয়ে ভেঙে নিতে হবে, একই কাজ। হ্যাঁ, আর এরপর একই ধরনের ম্যাথ সেটা 3a b c দিয়ে আসতে পারে, আর এটাই পরীক্ষা আসে। দেখেন এটা আপনাদের যে 18তম স্কুল নিবন্ধন, এই যে কিছুদিন আগে যেটা ছিল জি স্কুলে স্যার, এটা আসছে কিন্তু, আসছিল স্যার।
জি স্যার। হ্যাঁ, আবার কলেজে 17তম 2023 সালে আসছে। তার মানে এটা আবার আসতে পারে, কলেজের জন্য আবার ইম্পর্টেন্ট, যেহেতু 23-এ আসছে 25-এ আসতে পারে। হ্যাঁ বলেন, এটা প্রমাণটা একই নিয়মে আলোচনা করব, দুইভাবে করা যায়, তবে আমি এভাবে দেখাবো ইজিলি। কেউ কে কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছিলেন, বলেন। স্যার বলতে চাচ্ছি স্যার, এই যে আপনার বইয়ে যেগুলা ম্যাথ দেওয়া আছে, যেমন চ্যাপ্টার 1 বা 2 এ যেগুলো ইম্পর্টেন্ট, এগুলা করলেই তো আমাদের নিবন্ধনের রিটেনের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? অসমতার জন্য আপনারা বিগত সালগুলাই করলে হবে, এই জন্য আমি এখানে এক্সট্রা তেমন দিই নাই। ঠিক আছে, জি স্যার। এখানে প্রমাণগুলো করলে আপনারা দেখেন, এই প্রমাণ এই নোটগুলো আমাদের আগেও ছিল, যারা 18তম ছিলেন ওরা জানে, এগুলো তো আমাদের আগেও ছিল। তো দেখেন, এটা আসে নাই, স্কুলে আসে নাই 18তমতে, আসছে কিনা বলেন। জি জি স্যার। তো স্যার স্যার, বলেন। কথা হলো যে নিশ্চিত মধ্যে এগুলো আসবে বা এটা এতে কনফার্ম তো কেউ দিতে পারবে না, আমি কিন্তু পারবো, এগুলো। স্যার। আমি পারবো। কেন পারবো জানেন? অসমতার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত ধরনের ম্যাথ আসছে সবগুলাই কিন্তু নিবন্ধনে চলে আসছে, যত ও। ইম্পর্টেন্ট ম্যাথ আছে। তো ও। ওগুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুলাই কিন্তু বারবার দেয়, হ্যাঁ জি বুঝতে স্যার। পারছেন? তার অসমতা তেমন ম্যাথ না, এটা তার ম্যাথ না। দেখেন, এগুলো সবগুলো কিন্তু প্রমাণ। আপনি দেখেন, এখানে আপনি চাইলে এটাকে অন্যভাবে সাজাতে পারবেন না। আপনি হয়তো বি এর জায়গায় সি দিতে পারেন, সি এর জায়গায় ডি দিতে পারেন, অতটুকু। কিন্তু জি স্যার। ফরম্যাট এটাই থাকবে, প্রশ্ন চেঞ্জ করতে হবে। আপনি 3 ABC জায়গায় যদি বলেন যে প্রমাণ করেন যে 4 ABC, এটা কি জীবনে সম্ভব? প্রমাণ হবে না, না। অঙ্কে না ভুল হবে। স্যার। জি স্যার। এই কারণে অসমতার ক্ষেত্রে বিগত সাল করলেই আপনারা কমন পাবেন, অতটুকু আমি গ্যারান্টি ও। দিতে পারি। ও, বুঝছি স্যার। কারণ অসমতার ক্ষেত্রে এগুলো সবগুলো থিওরি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি আবার পুরা পুরা ম্যাথের কথা কিন্তু বলি নাই, সেটা আবার আমাকে জি দোষারোপ স্যার। করেন না। হ্যাঁ আমি শুধু সেটাই তো। অসমতার কথা বলছি। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 3 জন দেখেন, এখানে আমরা B4+C4/2 আর এটাকে কিউব আর সিঙ্গেল নিব। মনে আছে যে প্রথমে বলেছিলাম? জি স্যার, তারপর বলেন। এক মিনিট স্যার, আপনি যে ডাইরেক্ট এখানে কিন্তু আপনি উদ্দীপক মানে উদ্দীপক দেখে কিন্তু ডাইরেক্ট সূত্রটা লিখছেন, তাই না স্যার? হ্যাঁ, অনেক বইয়ে কিন্তু ওই সূত্রটা লিখে দেওয়ার পরে এই জিনিসটা লিখছে। ফর্মুলাটা হ্যাঁ জি স্যার, ফর্মুলাটা নেওয়ার পরে এই সূত্রটা এখানে লিখছে। এখন আপনি ধরেন কোথাও A+B² জায়গায় লিখতে পারেন A²+2AB+B²। এখন যদি আপনি আগে লেখেন যে আমরা জানি A+B², সেটা আপনার ইচ্ছা। আবার যদি না লিখে আপনারা এটা লিখেন, কোনো সমস্যা নাই, এটার জন্য আচ্ছা, নাম্বার কাটতে লিখেন। এটা ভালো লাগে স্যার, এটা আমি এভাবে করি, ভালো লাগে। আপনি আমার 4 আছে, দেখেন 4 আছে, তো আমি 4/2 নিয়ে একটা কিউব নিব, কিউব আর একটা সিঙ্গেল নিব, কারণ ওই সিঙ্গেলটাকে আবার এদিকে নিয়ে আসবো, কারণ ওই তাহলে আমার সিঙ্গেলটা নিচে, বাম সিঙ্গেলটা পাশটা নিচে মিলে আছে। যাবে। জি স্যার। হ্যাঁ, এরপর দেখেন সিঙ্গেলটা বামে নিয়ে, এই যে এখানে একটা টু টু তো কাটা যাবে, এই যে আমি একটু কেটে দিতে বুঝতে পারবেন। ধরেন একটা টু টু ক্যান্সেল, এই যে দেখেন। বুঝছি হ্যাঁ, স্যার, বুঝছি, কাটা লাগবে না। সিঙ্গেলটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে থাকলো B3+C3/2। জি স্যার। তো একইভাবে এখন দেখেন, আমি এখানে এমন ভাবে সাজাইছি, আপনারা তিনটা ম্যাথ কিন্তু একই রকম, শুধু এখানে একটু বেশি বেশি কি দেখেন। এটা যে এম গ্রেটার দেন জি এম এর সাথে ফেলা লাগবে। না, হ্যাঁ, এটা এটা একইভাবে করার পর যোগ করে দিবেন, আগের দুটার মতো একই কাজ। হ্যাঁ জি কিন্তু স্যার। আগে একটাতে ছিল স্কোয়ার, আরেকটাতে ছিল শুধু A+B+C মনে হয়, কিন্তু এ এটা হলো কিউব সরি A³ ছিল, হ্যাঁ। এখানে A³ + B³ + C³ এটা চলে আসছে, কিন্তু আমাদের তো এটা বলে না, আমাদের বলছে কি 3ABC। এটা জি স্যার। জি আগের ম্যাথটা আর এটা একই ম্যাথ, এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে বলছে 3ABC। যার কারণে এখানে আমাদের আরেকটা লাইন বেশি করতে হবে, আরেকটা কাজ বেশি করতে হবে, সেটা হলো আমরা জানি গাণিতিক গড় জ্যামিতিক গড় থেকে বেশি হয়। তাহলে আমরা জি এখানে সংখ্যা তিনটা নিব, একটা A³ একটা B³ একটা C³, মানে এখানে A³ একটা সংখ্যা, B³ আরেকটা, জি C³ আরেকটা, তিনটার গড় নিলাম, গাণিতিক গড়। আর এদিকে হবে কিউবিক রুট, ওই যে আপনাদেরকে বলেছিলাম এটা হলো জ্যামিতিক গড়। ঠিক জি আছে, জি এখন স্যার, বুঝছি স্যার। আমাদের এই কিউব রুট আর কিউব কাটা যাবে, শুধু ABC থাকবে। জি স্যার। এরপর আমরা থ্রিটাকে ডান দিকে নিয়ে আসবো, তার মানে কি জি A³ + B³ + C³ 3ABC থেকে কি বড় হবে, তখন আমরা A³ + B³ + C³ এর জায়গায় 3ABC লিখতে পারবো। তাহলে তো আমাদের কমন হয়ে গেল। জি তারপর ইকুয়াল থাকলে ওই যে আগের মতো ইকুয়াল থাকলে ইকুয়াল কথাটা লিখবেন।
এখন এই একই প্রমাণ আগের মতো করলে সহজ, কিন্তু আপনারা এটা দিয়েও করতে পারেন। করার পরে একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি আমি বলি আপনাদেরকে, সেটা হলো আপনাদেরকে এটাও নিতে হবে, আবার লাস্টে দেখেন প্রথমটাই সহজ, এটা বিকল্পটা দরকার। এবারটা নিতে হবে। এটা সম্ভবত দিক দর্শনে করছিল এটা একটা, ঠিক আছে। স্যার প্রথমটা সহজ স্যার। স্যার প্রথমটাই হ্যাঁ, সহজ। হ্যাঁ তবুও জি আমি স্যার, এটা অল্টারনেটিভ হিসেবে আপনাদেরকে দিক দেখাইলাম দর্শনে আর কি। আছে। আমি মানে আলোচনা করবো না, এটা দরকার নাই, কিন্তু আমি দিচ্ছি আপনাদের শিখার জন্য। কারণ আপনারা তো অনেক বই কিনেন, বাজারে বই কিনবেন, কিনে আবার বলবেন স্যার আপনি বলছেন এক রকম, বইটা দেখছে আরেক রকম, এই জন্য দিয়ে দিলাম আর কি। আর আরেকটি বিষয় কি, আমরা কিন্তু আমি আপনারা দেখবেন যে আমি কোনো বই ফলো করি নাই। বই ফলো করছি কোশ্চেন গুলো কালেক্ট করার জন্য। হ্যাঁ, নিয়মগুলা তো একই, ম্যাথ তো ম্যাথই, ম্যাথ তো আর নিয়ম আমি বানাতে পারবো না। আমি যেটা করছি এক্সেপশনাল, সেটা হলো আমি ভেঙে ভেঙে করছি এখানে। হ্যাঁ, এরপর আমি জ্যামিতির ক্ষেত্রে, তারপর ফাংশনের ক্ষেত্রে গ্রাফ গুলাকে একদম পুরা ত্রিমাত্রিক আকারে দেখাইছি, গ্রাফ গুলা দেখাইছি, সাইড নোট গুলা দিয়েছি। এটাই হলো আলাদা বৈশিষ্ট্য। প্রমাণ তো সব বইতে প্রায় একই রকম, ঠিক আছে। আর মেথড কিছু আছে আমাদের এখানে আলাদা আলাদা, বলতে মানে আরো সহজ ভাবে আছে, এতটুকু ডিফারেন্স। তবে মেথড সবগুলা প্রায় এক। সমস্যা হলো অনেকে ডিটেলস করে নাই, এটাই হলো মেইন সমস্যাটা, তাই না? মানে ভেঙে ভেঙে করে নাই। এখন বলেন আপনাদের 5 পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। আচ্ছা, 6, এটা তো ইজি একটা ম্যাথ। এটা স্কুলে আসছে 2008 সালে। আমি আবারও বলতেছি, এখন কলেজে যারা আছেন ওরা বলুন দূর স্কুলে গুলা কেন করা, এটা যদি বলেন আপনি ধরা খাবেন, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি এখানে একটু অ্যাড করি। স্কুলে কিছু কিছু ম্যাথ আছে মাঝে মধ্যে সহজ আসে, যেমন আমি এটা দেখালাম, এটা ছোট ম্যাথ। তারপরে যে এটা 2015 সালে আসছে, এটা ইন্টারের ম্যাথ, ঠিক আছে, কলেজের ম্যাথ। জি স্যার ইন্টার, হ্যাঁ। ইন্টারের ম্যাথ এটা একটু আপনাদেরকে ডিফারেন্সিয়েট করে দিই, আলাদা করে দিই। এটা দেখেন দুই ভাগে প্রমাণটা আমি এখানে দিয়েছি। এই যে এটা 17তম নিবন্ধন 2023 সালে আসছে। আবার দেখেন আমি আরেকটা দেখাই, 24 সালটা দেখেন আপনাদের কি স্কুলে, ওটা তো দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে ডিফারেন্সটা হলো কি, স্কুলে মাঝে মধ্যে কিছু ম্যাথ দিয়ে দেয় যেগুলা মানে ছোট আছে, মোটামুটি বেশি বড় না, ঠিক আছে। যেমন এই ম্যাথ গুলা, এই যে দেখেন এটা না আসছিল 18তমতে, দেখেন জি স্যার। করছেন আপনারা এটা। জি স্যার, করছিলাম। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি, স্কুলে মাঝে মধ্যে কিছুটা সহজ দিয়ে দেয়, কিন্তু কলেজের ক্ষেত্রে এগুলা তো দেয় না, উল্টা কিছু কঠিন দিয়ে দেয়। কঠিন কি, এই যে আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাই, এই যে দেখেন কিছু প্রমাণ থাকবে, মাঝে মধ্যে দেয় অত আসে না। এই যে দেখেন 11 সালে আসছে, আসে না এই প্রমাণটা। হ্যাঁ স্যার। আজকে একজন আমাকে গ্রুপে পাঠাইছে যে স্যার এটা ঠিক আছে কিনা বইতে, না বইতে ভুল আছে, এটা কোথায় ভুল আছে আপনার মিলাইলে দেখবেন। তো এই প্রমাণগুলো একটু দেখবেন, মানে একটু দেখবেন, এগুলো তো সিরিয়াস ভাবে নেওয়ার দরকার নেই, এগুলো আগে আসতে। এখন কিন্তু প্রমাণ আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, যারা কলেজে দিবেন। আমি এখানে ডিটেলস বেগে করেছি। তবে স্কুলে যারা আছে তারা আবার এই প্রমাণগুলো দরকার নেই, এই জন্য আমি স্কুলের বইতে প্রমাণগুলো দিও নাই। তাহলে স্কুলে প্রমাণগুলো আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য আমি স্কুল আর কলেজের বই আলাদা করেছি, স্কুলটা স্কুল স্ট্যান্ডার্ড, কলেজেরটা কলেজের স্ট্যান্ডার্ড দিয়েছি। তবে ম্যাক্সিমাম প্রমাণই কিন্তু একই রকম। এই যে দেখেন এটা স্কুল কলেজ দুটাতে আসছে, এটাতে আলোচনা করেছি। এটা আমরা একটু আগে দেখেছি, তাই না? 3ABC-টাও দেখেছি। তারপর এই যে ধরনের ম্যাথ গুলা, যেমন এটা কলেজ নিবন্ধন 2018 সালে আসছে। আচ্ছা, আমি আপনাদেরকে আগে স্কুলের গুলো শেষ করাই দিই, তারপর কলেজের গুলো করাবো। আমি তো আগেই বলেছি যে আপনাদের স্কুল কলেজ দুটাই করতে হবে, কারণ প্রমাণগুলো প্রায় একই। আমরা এখানে কতটুকু আসছিলাম, 5 না 6? উপরেরটা স্যার। 5 আরো ছিল। 6 ছিল স্যার, 6। হ্যাঁ, মানে 6। ওই যে লাস্টে 6, হ্যাঁ জি স্যার, হ্যাঁ 6। আচ্ছা দেখেন এখানে ঘটনা কি, এখানে অ্যারিথমেটিক মিন নিলে কি হবে, বি আর সি আসবে, কিন্তু নিচে তো আর বি আর সি নাই, আছে?
না স্যার। এই জন্য এটা নিলে লাভ হবে না। আবার পাওয়ারটা নিলেও লাভ নেই, কারণ এখানে কোনো পাওয়ার নাই। এই জন্য এটা টেকনিক হলে এটাকে আমরা যোগ করে দিব। দেখেন এই সবগুলোকে যোগ করে দেন, যোগ করে এস ধরেন বা সামথিং ধরেন, এরপর আলাদা করে নিলাম। এখন আমরা অ্যাপ্লাই করবো যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন। ঠিক আছে, স্যার সূত্রটা না লিখলে হবে না স্যার? আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমরা এখানে কিভাবে লিখি। সংখ্যা কয়টা আছে এখানে দেখেন তো। 6টা। আমি একটু দেখাই কার্সর কোন দিকে যাচ্ছে, একটু ওয়েট করুন। এই যেখানে 6টা আছে, এ বাই বি বাই এস, সি বাই এস, সি বাই বি, এ বাই বি, এ বাই সি, বি বাই সি, তাই না? 6টা পদ আছে স্যার। জি স্যার। হ্যাঁ, 6টা হলে আপনারা এটা গাণিতিক ব্যবহার করেন, নিচে 6 আসবে, এখানে গুণ হুম আকারে আসবে, আর এখানে 6 বসবে। আগে বলেছি যতগুলো এন, হুম এন এখানে বসবে আর এখানে বসবে। গাণিতিক হুম গড়ের ক্ষেত্রে এখানে, আর জ্যামিতিক গড়ের ক্ষেত্রে এখানে এন বসবে। এখানে 6 হলে এখানে 6, এখানে 3 হলে এখানে 3, এখানে যোগ আকারে থাকবে, এখানে গুণ আকারে থাকবে। ঠিক আছে, এখন আপনারা দেখেন এই পুরোটার মান আমরা এস ধরেছি, যোগফলটা, তাহলে এস বাই 6 আর রুট আবার 6 1, আর এটা সব কাটাকাটি করেন, এ এ কাটা, বি বি কাটা, কাটাকাটি করলে শুধু 1 1 থাকে। থাকে। জি তার স্যার। মানে এস বাই 6 গ্রেটার দ্যান 1, মানে এস গ্রেটার দ্যান 6। আর এস মানে কি, এই সবগুলা যোগফল আমরা এস ধরেছি, এই জন্য এটা বসাই দিব শেষ। জি স্যার, বুঝছি স্যার। আমি একটা সত্য কথা বলি, দেখেন অফিস সিক্রেট, প্রমাণ মানে মুখস্থ, সত্য কথা, এটা আপনারা জানেন ঠিক না? জি স্যার, প্রমাণ মানে মুখস্থ। কিন্তু সেটা আন্দাজে মুখস্থ না, বুঝে বুঝে প্র্যাকটিস করে মাথায় ধরে নিয়ে দেখে বুঝবেন যেটা এই টাইপে করতে হবে। আপনি হুট করে পরীক্ষা হলে অ্যানালাইসিস করে রিসার্চ করে বের করতে পারবেন না যেটা কিভাবে করতে হবে। আপনাকে আগে প্র্যাকটিস করে যেতে হবে ওগুলা, স্যার সত্য এই যে কথা। এই অসমতা গুলো আপনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন এখন অনেক অনেক সহজ লাগতেছে, কারণ এর আগে এগুলো মুখস্থ করা হয়েছিল মোটামুটি। এখন প্যাটার্নটা দেখলে বুঝতে পারবো যে এটা এইভাবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, মানে আপনাদের বুঝে করতে হবে। আর আপনারা এখানে দেখেন যেভাবে ওপেনলি কোশ্চেন করেন, আপনি কোথায় সুযোগ পাবেন? অনেকে 2-3 জায়গায় ভর্তি আছেন কিন্তু অলরেডি। আপনারা মুখে যেটা বোঝাতে পারবেন সেটা কি ওই যে ইনবক্সে মেসেজ লিখে বোঝাতে পারবেন? না স্যার। ঠিক আছে, আপনারা এখানে যতবার বুঝবেন না জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। আর আমাদের স্কুলে ক্লাস হবে প্রায় 35টার মতো, কলেজ হবে প্রায় 50টার মতো। তারপরে প্রবলেম থাকলে আমরা ক্লাস নেব, রিভিশন ক্লাস নেব, কোনো সমস্যা নেই। একদম নিয়োগ পাওয়া পর্যন্ত আপনারা সকল সুবিধা পাবেন। ইভেন আমাদের পরবর্তীতে আরেকটা ব্যাচ চালু হবে এই পিরিয়ড পরে, ওখানেও আপনাদের অ্যাক্সেস থাকবে, মানে আপনারা আবার ক্লাস করতে পারবেন, ওটার জন্য কোনো পেমেন্ট লাগবে না। কারণ আমাদের টার্গেট থাকবে যেন আপনারা ভালো করেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে স্কুলের আরেকটা আছে এই প্রমাণটা, এটা যদি আপনারা এই নিয়মে করেন তো অনেক সহজ, অনেক সহজ। আর যদি জি ইন্টারের স্যার, নিয়মে করেন পারি স্যার বিকল্প এটা। প্রমাণটি, তাহলে হবে কিন্তু একটু বড় হয়ে যায়। তো আমি একটা বুঝাই দিই আপনাদের, প্রমাণ তো করাই আছে, আপনারা দেখেন। x-1 লেস দেন 1/10 হলে প্রমাণ করুন যে x² - 1 লেস দেন 21/100। তো আপনারা যে কাজটি করবেন দেখেন, আপনাদের এখানে কি, যদি a মাইনাস বি আছে, যদি a প্লাস বি থাকতো তখন আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে x² - 1 লিখতে পারতাম না? বলেন, পারতাম কি না বলেন? জি স্যার। বাম দিকে x-1 আছে, যদি বাম দিকে x+1 ও থাকতো তখন আমরা কি লিখতাম? x-1 ইন্টু x+1 x²-1, তখন এটা চলে আসতো না? বলেন। হ্যাঁ জি স্যার। এই জন্য আমরা এই কাজটি করব, আমরা x-1 1/10 থেকে ছোট এরকম এটা আছে, আমরা এখন x+1 আনবো। মানে মাইনাস আছে, প্লাস তৈরি করবো। হ্যাঁ, এই জন্য উভয় পাশে 2 অ্যাড করি, তো 2 অ্যাড করলে হ্যাঁ জি 2 স্যার। থেকে 1 করলে 1 আসবে, এদিকেও আমরা 2 অ্যাড করে দিলাম ব্যালেন্স করার জি জন্য। স্যার। তাহলে বাম দিকে 1 চলে আসলো, আর এখানে হলো 21/100। এখন আপনারা 1 আর 2 গুণ করে দেন, গুণ করে দিলে হয়ে গেল। জি স্যার। x-1 এ প্লাস 1/10 লেস দেন 1/10, আর এখানে x+1 লেস দেন 21/10। তাহলে দুটা গুণ করে দেন, x² - 1, আর এদিকে আসবে 21/100। মিলে গেল, সহজ না বলেন? জি স্যার, সহজ স্যার। আর যদি বলেন স্যার ইন্টারের মতো করব, তখন ওই যে
-1/10 দিয়ে এদিকে যেটা থাকবে ওইদিকে মাইনাস দিয়ে ওটা লিখতে হবে। অসমতার যে নিয়মটা আমরা জানি, এটা তো জানেন সবাই। জি স্যার। তারপরে যে অসমতার এই বাম দিকে, ডান দিকে বা মাঝখানে যেখানে প্লাস মাইনাস যাই করেন না কেন সব দিকে একই রকম করতে হবে। যদি +1 করেন সব দিকে +1 করতে হবে। হ্যাঁ, তারপর আপনারা স্কোয়ার করে এটা প্রমাণ করবেন। এটাকে বুঝাইতে হবে বলেন? না স্যার, আগেটা উপরটা সহজ। হ্যাঁ, ওটাই করেন। আমি আপনাদের বলি বেশি প্যারা নিয়ে না, আর বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই এখন, কারণ জি আপনারা স্যার। সবাই এমনিতে এখন পণ্ডিত, তাই না? সবাই জি তো স্যার। অনার্স মাস্টার্স পাস করে আসছেন, তো সবাই এখন পণ্ডিত, কিন্তু আবার পণ্ডিত হতে চায় না এখন। আবার কিন্তু আপনি, মজা হলো। হ্যাঁ, এখন আপনার তো চাকরি দরকার, এখন আপনার জি স্যার। পাণ্ডিত্য আর ব্যবহার করতে হবে না। এই জন্য আপনি সহজ থাকলে সহজটা দিবেন, কঠিনটা শিখারও দরকার নেই। আর শিখতে গেলে পরীক্ষা পেঁচা ফেলবেন, কঠিনটাই চলে আসবে মাথা, তখন করতে গিয়ে মাথা গোল হয়ে যাবে। এই জন্য অল্টারনেটিভ দেওয়া থাকলে একটাই শিখবেন, একটা ভালো করে শিখবেন, ঠিক আছে? আর যখন নিজে জি স্যার। আবার স্টুডেন্টকে শিখাবেন বা বুঝবেন, তখন সবগুলো আবার অল্টারনেটিভ সহ দেখাবেন, সমস্যা নেই। এখন চাকরি দরকার ওই হিসেবে শিখবেন। আচ্ছা, দেখেন 8 নাম্বারটা দেখেন, এগুলো একটু অড টাইপের ম্যাথ, তাই না? এটা কোনো জি স্যার। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, এগুলো আমরা অ্যাপ্লাই করে করে করবো এখানে। হ্যাঁ, এখন বি প্লাসে যেটা আছে, দেখেন সি প্লাসে আছে, এই টাইপের আছে, তাহলে আমরা এখানে অ্যারিথমেটিক মিন অ্যাপ্লাই করতে পারি। অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন করে আমরা এখানে 2 কে দিকে নিয়ে আসবো। একইভাবে দেখেন বি প্লাস সি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 রুট ওভার বি সি, ঠিক আছে? একইভাবে এটার জন্য পাবো, এটার জন্য পাবো, সিমেট্রিক টার্ম, তারপর আমরা যোগ করে দিব। এটা কোনো কঠিন না। আমি একটু 18তম স্কুল নিবন্ধন 2024 সালেরটা নিয়ে একটু কথা বলি। আহ, এখানে কারো এটা কঠিন মনে হয়েছে বলেন? না। আচ্ছা, আমি একটু বলি, এগুলো আপনারা জানেন, আপনারা তো এখানে অনেকে টিচার আছেন। হ্যাঁ, এক্স লেস দেন যদি 3 হয়, খেয়াল করেন, তাহলে আমরা লিখতে পারি না, এই যে এক্স লেস দেন 3 যদি পরম মান আছে, তাহলে এটা -3 থেকে বড় হবে। জি স্যার। লিখতে পারি না, মাইনাস লিখতে মাইনাস জি স্যার, -3। 17 স্যার। হ্যাঁ, কিন্তু গ্রেটার দেন থাকলে লেখা যাবে না। না স্যার, গ্রেটার দেন থাকলে দুইটা হবে, একটা প্লাস একটা মাইনাস হবে। হ্যাঁ, তো না, লেস দেন থাকলে একটা প্লাস একটা মাইনাস দিয়ে নিতে হবে, কিন্তু আমরা একসাথে হ্যাঁ। এটা লিখে ফেলতে পারি শর্টকাটে, সময় কম লাগে। হ্যাঁ, গ্রেটার দেন থাকলে একবার প্লাস একবার মাইনাস নিতে হয়। এর জন্য আমরা এখানে, আমি যে টেকনিক্যালি যে কাজটি করছি দেখেন, 2 থেকে এটা বড়, কিন্তু আমি উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করছি। আমরা জানি যে ভাগ করলে বা মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। পরিবর্তিত হয়, জি তাহলে এটা স্যার। 1/2 হবে, এটা উপরে চলে আসবে আর চিহ্নটা পরিবর্তিত হয়ে যাবে। জি স্যার। কেন তাহলে হয় এটা আমি বলি, যেমন দেখেন 5 গ্রেটার দ্যান 4, এখন যদি আমি এই ভাগ ওয়ান করে দেওয়া হয়। দিই, জি স্যার। 1/5 এটা সাইন ছোট হয়ে ঠিক যাবে। থাকে, সাইন ঠিক থাকে 1/4, তাহলে কি এটা কি সত্য? না, ওয়ান না বাই স্যার, এটা ফাইভ ছোট থেকে হয়ে ওয়ান যাবে। বাই ফোর বড়। হ্যাঁ জি স্যার। এটা বললাম আর কি, আমি আগে ইচ্ছে করে দেখাচ্ছি আর কি, ওটা এটা হলো সত্য না, এই জন্য সাইন উল্টে যাবে। জি স্যার। আবার দেখেন অর্থাৎ ভাগ ফাইভ দিলে মাইনাস। ফাইভ থেকে 5 4 থেকে বড়, আর যদি মাইনাস দ্বারা গুণ করি -5 মাইনাস, তখন কি এটা কি আবার ঠিক? না স্যার, এই চিহ্ন জন্য পরিবর্তন সাইন হবে। উল্টে যাবে। অর্থাৎ এই ভাগ জন্য, আর মাইনাস হ্যাঁ, দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস দ্বারা গুণ করলে উল্টে যাবে, ভাগ করলে উল্টে যাবে, জি এগুলো স্যার। আপনারা জানেন। এখন আপনারা তো সবই জানেন, এই ওটা হিসাব করলে তো আর আমাকে পড়ানো লাগবে না। আচ্ছা, তো যাই হোক, তাহলে এটা এখন এটা এই আকারে চলে আসলো, ঠিক না? আমরা লিখতে জি পারি স্যার। x-1 থেকে হাফ বড়, মানে এটা লিখতে পারি আর কি। এখন ওই যে উভয় পাশে -1/2, মানে এদিকে -1/2 চলে আসবে, যেহেতু এই ফর্মুলা অনুসারে, হ্যাঁ, পরম মান আছে, এই জন্য এদিকে হাফ থাকলে এদিকে -1/2, এদিকে 3 থাকলে এদিকে -3 লিখবে, এরকম। তারপর পরম মান সাইনটা উঠে যাবে এখানে, ঠিক আছে? এখন আমাদের কাজ হলে এক্স টাকে সিঙ্গেল করা, এক্স জি এর স্যার, সাথে প্লাস ওয়ান -1 আছে বলে আমরা +1 অ্যাড করে দিব, যাতে প্লাস ব্যালেন্স হয়ে যায়, এখানে এক্স চলে আসে, বাকিগুলো যা আর হোক, -1 +1 ক্যান্সেল, এখানে এক্স থাকবে, এখানে যোগ বিয়োগ করলে হাফ, এখানে থাকবে 3/2। এটার সমাধান কিন্তু এটা, বুঝতে পারছেন?
জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আমরা কোনো ওই বাজারের বই থেকে সমাধান করি নাই, করলে তো আমরা 18তম নিবন্ধনের সমাধান করে পাইছি, কোনো বইতে এখন আসে নাই মনে হয়, তাই না? 18তম নিবন্ধনের সমাধান কেউ করছে কিনা জানি না এখনো, বা বাজারে আসছে কিনা আমার ঠিক জানা নেই। তো এভাবে এগুলা আপনারা বুঝে বুঝে করবেন। এখন দেখেন, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি এখন আমরা এগুলো স্কুলের বিগত সালের আসসালামু সমাধান আলাইকুম করেছি, দেখেন স্যার। স্কুলের স্কুলের গুলা বিগত সালের গুলো সমাধান করেছে, ঠিক আছে, যেগুলো আবার কলেজেও আসছে। এখন আবার আমি দিয়েছি কি বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান, এই যেগুলো দেওয়া আছে না। এখন আপনারা বলবেন যে এগুলো তো আসে না, এগুলো কেন দিচ্ছেন? আসলে এগুলো আসছে, এগুলো আসছে স্কুলে, কলেজে। মানে আমি এখানে একটা টেকনিক করেছি কি জানেন, আপনাদের বিগত সালের প্রশ্নগুলা স্কুলের গুলা কলেজের মানে যেমন এগুলো হলো কলেজের ম্যাথ, এগুলো কলেজে আসছে, তো কলেজের গুলো স্কুলে মানে এখানে প্র্যাকটিস করার জন্য দিছি, বিগত সালের আলোকে দিছি, ঠিক আছে। আবার কলেজের বইতে স্কুলের গুলা বিগত সালের প্রশ্নের আলোকে সাজাইছে, এই যে দেখেন এগুলা সব কলেজের সমাধান। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। তার মানে এটা এমন যে কি যে আপনি স্কুল করেন আর কলেজ করেন, প্রমাণ কিন্তু একই ধরনের প্রমাণগুলো আপনাদেরকে করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে মেইন টার্গেট ছিল আহ, যেগুলো স্কুলে আসছে এবং সাথে কলেজে প্রমাণ ছিল সেগুলো দেখানো। এখন পরবর্তী ক্লাসে আমি যে কাজটি করব, কারণ একদিনে বেশি 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস না, অনেকে এটা আসলে হয় না, টিচাররা টায়ার্ড হয়ে যায়, ইভেন স্টুডেন্টরা নিতে পারে না, তো তাড়াহুড়ো করে শেষ করে দেয় আর কি। হ্যাঁ, ওটা দরকার না আমাদের, আমরা এখানে আস্তে আস্তে করব, মানে মিডিয়াম স্টেজে যাব, তাহলে আমাদের জন্য বেটার হবে। এই যে দেখেন এখানে কটা প্রমাণ আছে আর বলেন, 10 নাম্বার, 11, দুইটা, তিনটা, চারটা আছে না প্রমাণ, তারপর অনুশীলনী আছে। এগুলো আবার আমাদের কি কলেজের বইতে কিন্তু এই প্রমাণগুলো করা আছে, হ্যালো স্যার। মানে এখানে অনুশীলনী গুলো কলেজের মধ্যে প্রমাণগুলো করা আছে। তো আমরা পরবর্তী ক্লাসে বাকি যে প্রমাণগুলো আছে সেগুলো করব। আর আমি আবারও বলি, আপনারা কথা বলতে পারবেন, সময় দিব, সমস্যা নেই। আবারও বলি, স্কুল কলেজে যতগুলো প্রমাণ আছে অসমতার, সবগুলো প্রমাণ আপনারা করে ফেলবেন, এর বাইরে একটাও আসবে না, আমার কথা রেকর্ড থাকবে, মিলাই দেখবেন। আমরা পরবর্তী ক্লাসে বাকি প্রমাণগুলো করব। বলেন, কে কি বলতে চাচ্ছিলেন বলেন। হ্যালো। স্যার, আমাদের কি অসমতা শেষ হলো? না না, শেষ না, অসমতা আরেকটা ক্লাস হবে। ও। আমি তো শর্টকাটে শেষ করার জন্য বলি না, অনেকে কি করে এই যে কয়েকটা করা দিচ্ছে না, বাকিগুলো আপনারা করে ফেলবেন, ক্লাস শেষ। না, আমি প্রত্যেকটা ম্যাথ আপনাদেরকে বুঝাই দিব, প্রত্যেকটা ম্যাথ। আমার কথা ক্লিয়ার? যেমন আমরা আজকে 9 নম্বর পর্যন্ত করেছি, এখানে 9 পর্যন্ত, কালকে হবে 10, 11, কালকে বলতে নেক্সট ক্লাসে 10, 11, 12, 13। পাশাপাশি এই যে অনুশীলনী দেওয়া আছে, এগুলো একটু হালকা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেগুলো করবেন। আর কলেজের কিছু প্রমাণ আছে, ওগুলো একটু দেখাবো। অর্থাৎ অসমতার উপরে আমাদের ক্লাস হবে মোট 2টা, একটা আজকে হয়েছে আর একটা অন্যদিন হবে। বুঝতে পারছেন স্যার আমার আগে, কথা? জি স্যার, আগে কি যেগুলো কলেজ এবং স্কুলের কম্বাইন্ড অধ্যায় সেগুলো পড়াবেন? হ্যাঁ, সেটা না, সিরিয়ালে যাব, আমি কম্বাইন বুঝি না। ধরেন এখন কলেজে হলো 3 নাম্বার, আবার স্কুলে হলো 7 নাম্বার চ্যাপ্টার, তাহলে আমি কম্বাইন করে ফেললে এটা এলোমেলো হয়ে যাবে। আপনারা এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের সিরিয়ালে ক্লাস হবে, যেগুলো মিল মানে থাকবে মিলে নিব, কিন্তু সিরিয়ালে ক্লাস হবে, এটা ব্রেক হবে না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আমি একটু জাস্ট আপনাদের 1 মিনিট সময় নিব, বেশি না। এই যে স্কুলের সিলেবাসটা একটু আমরা দেখি, আবার খেয়াল করেন। আমাদের ক্লাস মোটামুটি শেষ। বলেন, আপনারা বলেন, কি ক্লাস কি বুঝতে পারছেন আমার? জি স্যার, বুঝছি স্যার। মোটামুটি জি স্যার, মোটামুটি স্যার। কি আমার
পড়ানো মোটামুটি ছিল, স্যার। বুঝানো মোটামুটি ছিল, হ্যাঁ জি ভালো করে স্যার, বুঝ বলো স্যার, একদম বলো। বুঝানোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। অনেক জি ভালো স্যার, না হয়েছে স্যার। ক্লাস, হ্যাঁ, অনেক। অনেক ভালো। আপনাদেরকে এত সুযোগ দিবে না কথা বলার, প্রশ্ন করার অপশন পাবেন না, না আমাদের এখানে আপনারা স্যার সব সুবিধা পাবেন। আমি একটু বলি, দেখেন একটু খেয়াল করেন, আমি কথা শুনবো আপনাদের। এই যে কলেজে দেখেন, প্রথমে ছিল রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা পদ্ধতি, এতটুকু পর্যন্ত আমরা সবগুলা কালকে করেছি। ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার। এরপর কি ছিল বলেন? অসমতা, বেসিক ইনইকুয়ালিটির মধ্যে এই সবগুলো অসমতা করি নাই বলেন। জি স্যার। হ্যাঁ, বাকিগুলো কাল আরেকটা ক্লাস দিব, তাহলে আমাদের এই যে রিয়েল নাম্বার সিস্টেমের এই পুরো ক্লাস শেষ হয়ে যাবে সিরিয়ালে। দেখেন ইউনিট 1 এর এই অংশটা শেষ হয়ে যাবে। এবার স্ক্রিনটা দেখেন, বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা, এটা কালকে করেছি। এরপর অসমতার কিছু প্রমাণ আছে, সেগুলো আজকে করেছি, 9টা প্রমাণ করেছি, বাকিগুলা অন্য ক্লাসে করব, তাহলে এটা শেষ হবে। এখন আপনারা বলেন সিরিয়াল ঠিক আছে না? ঠিক আছে স্যার। এভাবে আমরা সিরিয়ালে যাব, আপনাদের টেনশন করতে হবে না। জি স্যার। অনেকে বলে স্যার ল্যাপ্লাস দিয়ে শুরু করেন, স্যার ওই যে কোটটান দিয়ে শুরু করেন। কেন আমি কেন কঠিন দিয়ে আগে আপনাদেরকে শুরু করব? আমাদের সিরিয়াল যেভাবে আছে সেভাবে। এখন যদি আমাদের সময় কম থাকতো, এক মাস সময় আছে, সময় কম, হ্যাঁ, বা তাহলে আমরা যেগুলা কঠিন বেশি, যেমন পোর্টান প্রোগ্রামিং, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, স্কুলের খাতে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ফুরিয়ার সিরিজ, ওগুলো আমরা আগে শুরু করতাম, কিন্তু আমাদের তো সময় আছে। স্যার হ্যাঁ বলেন। 18তমতে আমি আপনার খবর জানছিলাম না স্যার, নাহলে আপনার কাছে পড়তাম স্যার, কিন্তু আপনার খবর জানছিলাম না। না, আমরা ভর্তি খুব বেশি করাই না, মোটামুটি ভর্তি করাই, কারণ বেশি স্টুডেন্ট হলে আবার ঝামেলা, কোশ্চেন করতে পারে না। ধরো 100 ধরে 100টা প্রশ্ন করলে তো ক্লাস শেষ। রাজু রাজু নামে কোনো ছেলে ছিল স্যার আপনার গত ব্যাচে? নাম মনে নেই, অনেকে তো ছিল। অনেকে তো ছিল। তবে কুড়িগ্রামে। আমাদের এখানে অনেকে আছে, যেমন রাকিব ভাই আছেন কিনা জানি না, উনি একদম আমার প্রথম থেকে, এটা মনে হয় 3 নাম্বারের ব্যাচ উনি। হ্যাঁ, উনি এখনো আছেন, মানে উনি বলে যে আপনার ক্লাস আমার এত ভালো লাগে যে সবসময় ক্লাস করতে ইচ্ছে করে। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি এবার তো অল্প কিছু পেমেন্ট দিছে, পরবর্তী ক্লাসে আপনি সব ফ্রি, 19তম, 20তম, 21তম যত নিবন্ধন হবে আপনি সব ফ্রি ক্লাস পাবেন। উনি একদম প্রথম থেকে আছে। তো আপনারা অ্যাক্সেস পাবেন, সমস্যা নেই, প্রবলেম হলে দেখাবেন, আর কোশ্চেন করার অপশন থাকবে। আমাদের টার্গেটই হলো যেন আপনারা পরীক্ষা পাস করেন, ঠিক আছে? নিবন্ধন হ্যাঁ কোনো কঠিন কিছু না, অনেক সহজ একটা বিষয়, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। আর আমার তাহলে স্যার পরিচয় আপনাদেরকে আমি আজকে অনেকে আছেন, আমি আপনাদেরকে কালকে বলেছিলাম, তো আজকে একটু বলি। আমি কোন কলেজে আছি একটু একটু আমি সিক্রেট রাখতে চাচ্ছি, কারণ কিছু বিষয় আছে আমি বলতে চাচ্ছি না, ঠিক আছে? কিছু সিকিউরিটির বিষয় আছে আর কি। তো আমি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি গণিতে। আমার সবগুলা 5 ক্লাস, ইভেন আমার পজিশন আছে। আর বুয়েট থেকে আমি এমফিল শেষ করেছি আর কি। হ্যাঁ, ম্যাথের উপরে এমফিল করছি বুয়েট থেকে। আর আমার ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে। আর ম্যাথে ভাইবার উপরে আমার আরেকটা বই আছে, এই আপনাদের নিবন্ধন ভাইবার একটা বই আছে আমার, ঠিক আছে? আর আমি একটা ইউনিভার্সিটিতে 5 বছর ছিলাম সিনিয়র লেকচারার হিসেবে। তারপর আমি এই কলেজে চলে আসি। এই আর কি আমার এক্সপিরিয়েন্স, যার কারণে আমি আমার অনার্স ম্যাথ গুলা সবসময় আমার ইয়াতে ছিল, আয়ত্তে ছিল। হ্যাঁ বলেন। আপনার তো এক্সপিরিয়েন্স অনেক স্যার। হ্যাঁ, আমি আপনাদের সবারই সিনিয়র, কারণ আমার 35 অনেক আগে, মানে অনেক আগে না, 1 বছর আগে শেষ। ও, আর আমার দরকারও নাই 35-এর। আচ্ছা, তো যাই হোক, আপনাদের আর কিছু বলার আছে কিনা বলেন। আর কি বলি স্যার? স্যার এখন পরবর্তী নেক্সট ক্লাস আপনি জানিয়ে দেবেন? হ্যাঁ, সব গ্রুপে আপডেট পাবেন, ঠিক আছে? গ্রুপে সবাই অ্যাড আছেন, আর কেউ যদি মিসিং থাকেন আমাকে নক দিবেন, আমি বলে অ্যাড করে নিব। আর ঠিক এই আছে স্যার। ক্লাসগুলো সবগুলা রেকর্ড গুগল ক্লাসরুমে সাজানো থাকবে ধারাবাহিক ভাবে। আমি এখন আপনাদের অ্যাড করি না, অ্যাড করে নিব ফ্রি হয়ে। ওখানে সিরিয়ালে থাকবে যে রেকর্ড 1, রেকর্ড 2, এভাবে সিরিয়ালে থাকবে, আপনারা ওখানে দেখতে পারবেন। এবং যত নিবন্ধন দিবেন ততবারই আপনারা এখানে অ্যাক্সেস পাবেন, সমস্যা নেই।
ঠিক আছে, ক্লাসগুলো আপনারা সারা জীবন দেখতে পারবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। তো ঠিক আছে, আর আসসালাম কারো কিছু বলার আছে কিনা বলেন। আলাই স্যার। আচ্ছা, আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, ভালো থাকেন স্যার।